বন টিউলিপের মতোই পরিণতি হতে পারে পুতুলের। দ্য প্রিন্টের প্রতিবেদন। যোগ্য প্রার্থীকে বাদ দিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ বাগিয়ে নেন সাইমা ওয়াজেদ পুতুল। টিউলিপের মতো পরিণতি হতে পারে শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদেরও। দর্শক, প্রভাব খাটানো যোগ্যতা না থাকা সত্ত্বেও এবং সেই সাথে দুর্নীতি, সব কিছুতে এখন আচ্ছন্ন শেখ হাসিনার পরিবার, যার কারণে যে যেখানে আছে সবাই আক্রান্ত হচ্ছে। সেই টিউলিপ সিদ্দিক যদি তিনি শুধু ব্রিটিশ রাজনীতিটা করতেন তাহলে রক্ষা পেতেন, কিন্তু তিনি একই সঙ্গে ব্রিটিশ রাজনীতির সাথে বাংলাদেশের এই দুর্নীতিগ্রস্ত রাজনীতি, শেখ হাসিনার রাজনীতির সাথে জড়িত হয়ে তিনি তার নিজের পরিস্থিতিটাকে নাজুক করেছে। সেই সাথে ব্রিটিশ দল, তার লেবার পার্টি এবং প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারকেও একটা প্রশ্নের মুখে ঠেলে দিয়েছে, যার এখনও ঝড়ঝাপটা চলছে ব্রিটেন জুড়ে। এখন শুরু হয়েছে সাইমা ওয়াজেদ পুতুল। তার বিরুদ্ধে তাকে বাদ দেওয়ার জন্য গণস্বাক্ষর চলছে। বিপুল পরিমাণ, হাজার হাজার মানুষ স্বাক্ষর করছে এবং সেখানে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় তার সেই চিঠিটা দেওয়া হবে, যাতে সাইমা ওয়াজেদ পুতুল আগে যে ক্ষমতার জোরে তাকে যে ওই পদটি দেওয়া হয়েছিল, যাতে তাকে বাতিল করা হয়। দুর্নীতি, তথ্য গোপন ও অর্থ আত্মসাতের মতো একের পর এক অভিযোগে চাপে পদত্যাগে বাধ্য হয়েছেন যুক্তরাজ্যের সাবেক সিটি মিনিস্টার এবং শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক। এবার টিউলিপের মতো পরিণতি হতে পারে শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদের। অভিযোগ রয়েছে, শেখ হাসিনার হস্তক্ষেপেই যোগ্য প্রার্থীকে বাদ দিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ বাগিয়ে নেন সাইমা ওয়াজেদ। আর এসব কারণেই এবার পুতুলও চাপের মুখে পড়তে যাচ্ছেন বলে দ্য প্রিন্টের এক নিবন্ধে লিখেছেন কলকাতা ভিত্তিক সাংবাদিক মনদীপা ব্যানার্জি। প্রতিবেদনে তিনি বাইবেল থেকে উদ্ধৃতি দিয়ে বলছেন, বাবার পাপের দায় ছেলের উপর পড়ে, তবে এক্ষেত্রে শেখ হাসিনার পাপের দায় পড়েছে তার বোনের মেয়ে টিউলিপের উপর, যার কারণে টিউলিপ পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। এবার এই দায় পড়তে যাচ্ছে তার নিজের মেয়ে পুতুলের উপর, যিনি 2023 সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক হয়েছেন। টিউলিপের পদত্যাগের পর এবার সবার নজর শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদের উপর, যিনি 2023 সালে 1 নভেম্বর বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক হিসাবে নিয়োগ পেয়েছেন। সাংবাদিক মনদীপা ব্যানার্জি স্বাস্থ্য বিষয়ক জার্নাল ল্যান্ডসেটে 2023 সালে সেপ্টেম্বরে একটি সম্পাদকীয় প্রতিবেদনে উল্লেখ করেছিলেন। ওই প্রতিবেদনে পুতুলের প্রার্থিতা নিয়ে প্রশ্ন তুলেছিল। তারা অভিযোগ করেছিল, মনোবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করা পুতুল বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক হওয়ার যোগ্য না। অভিজ্ঞ যোগ্য প্রার্থীকে বাদ দিয়ে শুধুমাত্র স্বজনপ্রীতির কারণে তিনি মনোনয়ন পেয়েছেন। এমন স্বজনপ্রীতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার গ্রহণযোগ্যতাকে নষ্ট করবে। এছাড়া 2023 সালে ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসও তার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিল। এতে বলা হয়, আঞ্চলিক পরিচালক পদের জন্য সাইমা ওয়াজেদ পুতুলের সাথে আরেকজন প্রার্থী ছিলেন নেপালের শম্ভু আচার্য। তিনি ছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। তিনি 30 বছর যাবৎ সেখানে কাজ করেছেন। এছাড়া জনস্বাস্থ্যের উপর তার পিএইচডি ডিগ্রি রয়েছে। অন্যদিকে সাইমা ওয়াজেদ পুতুল মানসিক স্বাস্থ্য সচেতনতা নিয়ে কাজ করতেন। তার বেশিরভাগ কাজ ছিল অটিজম নিয়ে। প্রতিবেদনে বলা হয়, সাইমা ওয়াজেদ স্কুল সাইকোলজিস্ট হিসেবে প্রশিক্ষণপ্রাপ্ত এবং তিনি একটি দাতব্য এবং গবেষণা সংস্থায় দেখাশোনা করেন। একটি আন্তর্জাতিক সংস্থায় বড় বাজেট নিয়ে কাজ করার অভিজ্ঞতা তার নেই। প্রতিবেদনে আরও বলা হয়, আঞ্চলিক পরিচালক হওয়ার আগে পুতুল তার মা তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বিভিন্ন সফরে যেতেন। দ্য প্রিন্টের প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন তদন্ত শুরু করেছে যে পুতুল কিভাবে চাকরি পেলেন, তার নিজের যোগ্যতার ভিত্তিতে নাকি প্রধানমন্ত্রী হিসেবে তার মায়ের হস্তক্ষেপে। দ্য প্রিন্ট বলছে, সকলের দৃষ্টি এখন পুতুলের দিকে। এখন দেখার বিষয় পুতুলও তার খালাতো বোন টিউলিপের পতঙ্গ অনুসরণ করতে বাধ্য হয় কিনা। দর্শক, এই হচ্ছে অবস্থা। তার মানে হচ্ছে সময় ফুরিয়ে আসছে, সাইমা ওয়াজেদ পুতুলেরও সময় ফুরিয়ে আসছে। এক সময় ক্ষমতা থাকলে অনেক কিছু অর্জন করা যায়, যোগ্যতা না থাকলেও, সম্পদ না থাকলেও ক্ষমতার জোরে, টাকার জোরে অনেক কিছু মালিক হওয়া যায়। এখন যেমন ভাগ্য বিপর্যয় হয়েছে টিউলিপ সিদ্দিকের, এখন বিপর্যয় ঘটতে যাচ্ছে সাইমা ওয়াজেদ পুতুলের। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।